আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, জীবন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময়ের বারাকা অলরেডি চলে গিয়েছে। নবীজি হাদিসে যেমন বলেছিলেন, এমন দিন চলে আসবে তখন বছরটাকে মনে হবে মাসের সমান, মাসটাকে মনে হবে সপ্তাহের সমান, আর সপ্তাহটাকে মনে হবে একদিনের সমান, দিনটাকে মনে হবে 1 ঘন্টার সমান, আর ঘন্টাটাকে মনে হবে একটা নিঃশ্বাসের সমান। কোন দিক দিয়া 2025 চলে গেল টেরও পেলাম না। করার মধ্যে যা করেছি গুনাহ আর গুনাহ, ত্রুটি আর বিচ্যুতি, সময় নষ্ট, পাপাচার, নেট ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, আড্ডা, তারপরে হলো আরও কত রকম মানে আজে বাজে অহেতুক অর্থহীন নিছক দুনিয়া কেন্দ্রিক বিষয়াদি নিয়ে আর দুনিয়ার ব্যস্ততা তো আছেই, এগুলি নিয়ে সময়টা কাটিয়েছি। পুরো 2025-এর নির্যাস সময়টুকুন নিয়ে আসতে চাই, যেই সময়টুকুন আমরা ইবাদত করেছি কয়দিন দাঁড়াবে আল্লাহ ভালো জানেন। এর মধ্যে এখলাস ভিত্তিক হুজুরে কলবি সহ, খুশু খুদু সহ, বিনয় সহ, ভক্তি সহ, আন্তরিকতা সহ মনটা উপস্থিত ছিল। এইভাবে কতক্ষণ ইবাদত করেছি। জুমার সালাত পড়ি, মন বাইরে থাকে। মসজিদে যাই, মন ঘরে থাকে। কোনো নেক কাজে মন থাকে না, মন থাকে সবসময় এদিক সেদিক। এইভাবেই তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। 25 যেভাবে শেষ হয়ে গিয়েছে নাই। মনে করেন আমার আপনার জীবন ওইভাবে শেষ হয়ে গিয়েছে, আমার আপনার জীবনও নাই। দিন গেল মানে আমার আপনার জীবন চলে গেল। আজকে 2026-এর প্রথম জুমা, খুতবার শুরুতেই হৃদয়ের প্রমিস কামনা করছি, হৃদয়ের অনুশোচনা কামনা করছি। বিগত দিনগুলোর জন্য আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তওবা করছি। আমরা যা পাপ করেছি সেগুলোর জন্য লজ্জিত। তোমার কাছে প্রতিজ্ঞা করছি এই ধরনের পাপ আমরা আর করব না, সময় নষ্ট করব না, পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। 2026 আমার জীবনের, আমাদের জীবনের একটা রিমেম্বারেবল ইয়ার্স, একটা স্মরণীয় বছর যেন হয়। এমন নেক কাজ করব। গত বছর দান করেছিলাম 1 লাখ টাকা, এইবার করব 2 লাখ টাকা। গত বছর পাপ করেছিলাম 10,000, এবার একটাও করব না। এইটা হবে প্ল্যান। তারপরেও দেখা যাবে যদি হয়ে যায় কোনোভাবেই 2000-এর বেশি নয়, এরকম করে ধীরে ধীরে কমে নিয়ে আসতে হবে। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক নতুন প্ল্যান। যখন শুতে গিয়েছি, ঘুমোতে গিয়েছি, তখন যেন আমার আপনার প্রতিজ্ঞা হয় সারাদিন কয়টা ভালো কাজ করলাম আলহামদুলিল্লাহ, আর যেই ত্রুটি বিচ্ছুতিগুলি করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আগামীকাল থেকে আমি বিশুদ্ধ হয়ে চলবো, আমার জীবনটাকে আমি সুন্দর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে তো এমনিতেই সৃষ্টি করা হয়নি আর এমনিতেই ছেড়ে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহৎ লক্ষ্যে, একটা টার্গেট নিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটা মানুষ ভিআইপি। সেই জন্য ভিআইপি মানুষকে যেইভাবে গোয়েন্দা ডিপার্টমেন্ট সবসময় নজরদারিতে রাখে, কার সাথে লেনদেন করে, কার বাড়িতে আসা যাওয়া করে, তার বাড়িতে কে আসা যাওয়া করে, তার কার সাথে উঠা বসা, চালচলন সব নিয়ন্ত্রণ করা হয়। আপনিও ভিআইপি, আপনিও ভিআইপি। প্রতিটা মানুষ, এভরিওয়ান ইজ ভিআইপি। আল্লাহ তাকে এইভাবে নজরদারি করছেন। তার নজরদারি কত রকম, সিসি ক্যামেরা, কত ব্যবস্থাপনা আল্লাহ। মানুষ যদি এত নিয়ন্ত্রণ করতে পারে, একজনকে ধরার পরে অমুক দিন আপনি অমুকের বাসায় গিয়েছিলেন, মনে আছে? তো ব্যক্তিগত দাওয়াত খেতে গেছিলাম। গেলেন কেন? জানেন না তার সাথে সরকারের দূরত্ব আছে? সেটা আপনাকে স্মরণ করিয়ে দেয়। অমুক দিন এর সাথে এখানে এই বৈঠক করেছিলেন, মনে পড়ে কি? এইগুলোর খবর গোয়েন্দারা রাখে, সব খবর রাখে। আমাদের দেশে গোয়েন্দারাও খুবই অ্যালার্ট, অনেক সবই পারে। শুধুমাত্র তারা টার্গেট নিয়ে যেই কিলিং মিশনগুলো সাকসেস করে, এইগুলোর যারা করে এদেরকে আর তারা ধরতে পারে না, মানে ধরে না। কারণ এর আগেও যেই গুমগুলো হয়েছে, হত্যাগুলো হয়েছে, এগুলো সব তাদের প্রেসক্রিপশন হয়েছে। আমি নাম নিচ্ছি না, নাম নিলেও কোনো সমস্যা নাই। এবং যারা মনে করেন এইভাবে কথা বলে, ওরা মনে করেন না যে ওদের জীবনটারে পুঁটি মাছের আত্মার চাইতে বেশি মনে করে। যে কোনো মুহূর্তে, মানে আমাকেও যে কোনো মুহূর্তে প্যাকেট করে ফেলতে হইতে পারে, এটা আমার জানা আছে। তবে একদম নিশ্চিত আল্লাহ আমার যেই লাস্ট মুহূর্ত পর্যন্ত হায়াত রাখছেন, দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থার বাপের ক্ষমতা নেই এর আগে আমার শেষ করবে। যাই হোক, বলে দিচ্ছি,
হাদিরানে মজলিস, সম্মানিত ভাইরা, যাই হোক, আপনার দুনিয়ার গোয়েন্দা সংস্থা যদি এত শক্তিশালী হয়, ইসরায়েলের মোসাদ কত খবিশ, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খবিশ। হ্যাঁ, তারপরে অন্যান্য দেশের আর নাম নিচ্ছে না, নাম নিলেই তো আপনাদের বেশি অ্যালার্জি হয়, নাম নিলাম না, খবরদারি। আমি এই উদাহরণগুলো এই জন্য নিয়ে আসছি, খালি তো দুনিয়া থেকে এইভাবে ক্যালকুলেশন করলেন, আল্লাহর গোয়েন্দা সংস্থা কত শক্তিশালী তা ভাবতে পারেন? চিন্তা করেছেন? খালি আপনারই গোয়েন্দা সংস্থা থাকবে, আপনি আপনার রাষ্ট্র সুরক্ষিত রাখার জন্য আপনার এত পরিকল্পনা, আল্লাহর মহারাষ্ট্র ঠিক রাখার জন্য আল্লাহর কোনো ব্যবস্থাপনা নাই? আল্লাহর কোনো প্ল্যান প্রোগ্রাম, আল্লাহর গোয়েন্দা সংস্থা নাই? আছে, পাই টু পাই। আপনি জীবনে এমন অনেক কাজ আছে যেটা হয়তো আপনার স্ত্রী জানে না, আপনার বাবাও জানে না, আপনার মাও জানে না, দুনিয়ার কেউ জানে না, আপনি একাই জানেন। হ্যাঁ, দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা কেউ জানে না। আপনার কলবের ভিতরে কি আছে এটা গোয়েন্দা সংস্থার বাপেও জানে না, ঠিক না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার কলবের ভিতরে কোনো কল্পনা দানা বাঁধতে যখন শুরু করে, এটা দানা হওয়ার আগে কি দানা হবে, খবিশ দানা নাকি তয়্যিব দানা, এটা আল্লাহ মাহবুব সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং সব রেকর্ড করা হয়। আল্লাহ কোরআনে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের সাথে সংরক্ষণকারী লেখকবৃন্দ, সম্মানিত লেখকবৃন্দ, ফেরেশতাদেরকে রাখা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। গোয়েন্দা ডিপার্টমেন্ট, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তুমি যখন টয়লেটে ঢুকো তখন সে ঢুকে না। আর আল্লাহর গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক যখন তুমি ঘুমাও, তোমার ঘুমের সাথে তোমার কাঁধের মধ্যে, টয়লেটে যখন যাও, যেইখানে যাও, একেবারে প্রতি সেকেন্ড আল্লাহর গোয়েন্দার লোক, গোয়েন্দা ডিপার্টমেন্ট তোমার সাথে থাকে। সাংঘাতিক শক্তিশালী ডিপার্টমেন্ট। তুমি অস্বীকার করবা? অস্বীকার করার কোনো জো নাই। তুমি বলবা যে কোন পৃথিবীর গোয়েন্দার বাপের মোসাদের ক্ষমতা নাই, আমি যা করেছি এটা ধরার কোনো সিগনেচারও নাই, কিচ্ছু নাই, কোনো কাগজের চুক্তিও নাই, কেউ ধরতে পারবে না। ঠিক আছে, দুনিয়ার কেউ ধরতে পারলো না, এটা আমি স্বীকার করলাম। কিন্তু তোমার জীবনের এনি অ্যাকশন কল্পনাই করতে পারেন না যে অ্যাকশনটার খবর আল্লাহর গোয়েন্দা ডিপার্টমেন্ট রাখে না। সকল কিছুর খবর তারা রাখে। সাবধান, বি কেয়ারফুল। ও ভাইয়েরা, আসুন সচেতন হয়ে যাই। হাদিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মহৎ এক লক্ষ্যে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ প্রশ্ন করছেন, আয়াহসাবুল ইনসান, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আন ইউতরাকা সুদা, যে তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে ধর্ণা দিতে হবে না, এটা মনে করেছো? আল্লাহ প্রশ্ন করলেন, উত্তর কি? কোথায় যাবেন? কোথায় পলায়ন করবেন? আইনাল মাফার, পলায়নের জায়গাটা কোথায়? আল্লাহ বলছেন, যদি শক্তি থাকে তাহলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর জমিন এবং আকাশের যে সারাউন্ডিং এরিয়া, এটা ভেদ করে বাইরে চলে যাও। আচ্ছা ধরেন কেউ যদি এরকম হয় যে শক্তি অর্জন করলোই, কথার কথা, এটা তো মানুষ পারবেই না। ধরেন এমন শক্তি অর্জন করলো যে আল্লাহর সারাউন্ডিং আকাশের এরিয়া, সপ্ত আকাশ ভেদ করে বাইরে চলে গেল, ওইখানে কার জগৎ? কোথায় গেলা? আল্লাহর জগতই তো। স্বামী একজন স্ত্রীর সাথে ঝগড়া করে মুরগি মার্কা আর কি, রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। রাত্রেবেলা বারান্দায় শুয়ে শুয়ে কয়, কালকে ছিলাম কই আর আজকে কই। এখন স্ত্রী কয়, ওইসে বুঝছি, তোমার মতো মুরগি যে কত দূর যাইতে পারে, বারান্দা পর্যন্তই তো, আসো ঘরে আসো। তো এই ডাক্তারই অপেক্ষা সে করছিল। তাহলে মুরগি মার্কা পুরুষ কতটুকু যাইতে পারে? এই ঘর থেকে বারান্দা পর্যন্ত গেছে। এইটাই তার কালকে ছিলাম কই আর আজকে আসলাম কই। ও ভাই, আপনি কি মনে করছেন ধরেন প্রথম আকাশ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এই যে বলতেছি যে এইভাবে যদি আল্লাহ আমাকে 100 বছর হায়াত দেয় আর 100 বছর বলতে থাকে ট্রিলিয়ন 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 সংখ্যা যারা বুঝেন তারা আর কি,
এবার বলতে থাকলাম 100 বছর পরে আমার মৃত্যু হইলো, ওই 100 বছর পরে যে সংখ্যাটা দাঁড়াইছে প্রথম আকাশকে অত দূর না, তার চেয়ে বেশি, আরো বেশি। এই প্রথম আকাশ না, 7 আকাশে কথা বললাম, ভেদ করেই চলে গেলেন। হ্যাঁ, তা আপনি মনে করছেন বহুদের গেছেন, আল্লাহর দৃষ্টিতে হ্যাঁ খুবই কাছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারীবা, তারা মনে করে খুব দূর, আমি আর আল্লাহ বলি এটা দূরে নাই, একদম কাছে। হাদিরের মজলিস, যাওয়ার কোনো জায়গা নাই। আর আমার যাওয়ার দরকারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাত রেখেছেন, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ আমাকে বাকশক্তি দিয়েছেন। ভাবেন না একটু, পৃথিবীর কত সুন্দর সুন্দর কত রকম প্রাণী আল্লাহ দিলেন, হ্যাঁ একটা প্রাণীকে আল্লাহ বাকশক্তি দেন নাই। আমরা আমাদের সব কিছু সাহিত্য চর্চা করি, প্রেম নিবেদন করি, ওয়াজ নসিহত করি, এরপরে হলো ঝগড়াঝাটি করি, এরপরে রাজনৈতিক বক্তৃতা দেই, কত রকম কত কিছু করি, নাটক করি, মঞ্চ করি, এইটা করি সেইটা করি, কালচারাল অনুষ্ঠান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন পোশাকের মধ্যে, যে দেখেন শীতের সময় জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, পাঞ্জাবি, প্যান্ট, তারপরে হলো গেঞ্জি, শার্ট, কত রকম পোশাক, কত রকম টুপি, কত কিছু পরিধান করে আসছে। মানুষ ছাড়া পৃথিবীর আর কোন প্রাণীটা পোশাক পরে? কেউ পরে না। আল্লাহ মানুষ কেন এই পোশাক পরে? আল্লাহ বললেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। ও বনি আদম, আমি তোমারে আদম সন্তানের মর্যাদা দিয়া তোমার ইজ্জত সম্মান সৌন্দর্য যেন বাড়ে, সেই জন্য আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য পোশাকও নাজিল করেছি। আল্লাহ জানেন লাস্টের দিকে এসে 800 কোটি, 850 কোটি, 900 কোটি মানুষ হবে। পুরো পৃথিবীর 4/3 পানির নিচে, মানুষ স্থলভাগে থাকে। এর মধ্যে পাহাড়ের অভাব নাই, জঙ্গলের অভাব নাই, এরপরে হলো জমির অভাব নাই, সেইখানে মানুষের চাষাবাদ হবে। অল্প কিছু জায়গার মধ্যে এত মানুষ থাকবে, কিভাবে তারা থাকবে? যাতে ভালো করে থাকতে পারে সেই জন্য তাদের হাই রাইজ বিল্ডিং করা লাগবে, হোটেল করা লাগবে, যাতে তারা আরামায়েশ করতে পারে। তো এগুলি করবে কি দিয়ে? এগুলি করতে হলে তো লোহা লাগবে। কি লাগবে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। ও মানুষ, তোমাদের দরকার লাগবে, সেই জন্য আমি আল্লাহ আকাশ থেকে লোহা নাজিল করেছি। লোহা বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা গবেষণা করেছেন, এটা পৃথিবীর অন্য কোন উপাদানের সাথে মিল করে না, এটা অন্য কোথাও থেকে এসছে। সেটা আল্লাহ কোরআনে বললেন ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ সেগুলো আমাদের জন্য নাজিল করেছেন। ভাইরা, পৃথিবীর কোন কোন প্রাণী পাক কইরা সুন্দর করে মজাদার, এই বিয়ার অনুষ্ঠান, এইটার অনুষ্ঠান, সেটার অনুষ্ঠান, অনেক রকম খাবার, তারপর হল ভাড়া করা, এগুলি আর কোন প্রাণী করে? একমাত্র মানুষ। আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, এত ভিআইপি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাধীন সত্তা দিয়েছেন। পৃথিবীর আর কোন কোন প্রাণী বরফ, মোটা জুতা ছাড়া, জ্যাকেট ছাড়া চলবে না। বরফ অঞ্চলে যে সকল প্রাণী থাকে খালি গায়েই থাকে, ঠিক না? আর গরমকালের গরম এলাকায় যে সকল প্রাণী থাকে খালি গায়েই থাকে। যেইখান থেকে মানে যেখানে যাক, তার জুতা, শু, বুট কিচ্ছু পরা লাগে না। ও মানুষ, এইগুলি না ভাবলে আপনি মানুষ? আল্লাহ আমাকে এত দিক দিয়ে মর্যাদা দিলেন, এত সবকিছু। আচ্ছা, কয়টা উদাহরণ আমি টানবো, টানার সুযোগ নাই। গড়ি ওয়ার্নিং দিচ্ছে আমাকে, এক আয়াত দিয়ে জিস টানি। আল্লাহ বললেন হুয়াল্লাযী, খেয়াল করবেন শব্দ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ধরাধমে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন অনলি ফর ইউর বেনিফিট, আমাদের কল্যাণে, আমাদের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন সবকিছু, আমাদের কল্যাণে যা যা লাগবে। আমি 2-4টা উদাহরণ দিলাম, আর বাকিগুলো সমুদ্রের নিচের প্রাণীগুলো আমাদের জন্য। মাছ ধরে সাগর, আল্লাহ আবার প্রযুক্তি দিলেন, সাগরের নিচ থেকে কেমন ধর, ইলিশ মাছ কিভাবে ধরতে হয় সেগুলোর প্রযুক্তি দিলেন। উড়ন্ত পাখিগুলো কিভাবে খেতে হয়, কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি কিভাবে খেতে হয়। তারপরে হলো এইভাবে আপনি আরো অন্যান্য কিছু দেখেন না, কত রকম দুষ্ট। এক মুরগির কথা যদি আপনি ভাবেন, এটাও কিন্তু ওয়াজ, খেয়াল করেন। এক মুরগির কাছে, মুরগি যদি মানুষ যদি চিন্তা করে পূজা দেওয়ার বিষয় হইতো, তাইলে যারা চিন্তাশীল
ওরা ওরা সবার আগে মুরগিরে বোঝা দিলে ভালো ছিল, মুরগিরে। কারণ হলো এই পুরা পৃথিবীর ডিপেন্ডেন্ট, এটা ওই বস্তুগত কথা বলছে আর কি, আমাদের না। আমরা একেবারে জিরো সহ, জাররা সহ 100% ডিপেন্ডেন্ট কার উপর? আল্লাহর উপর। এইগুলো উপায় উপকরণ। মানুষ তো আল্লাহকে বাদ দিয়ে চিন্তা করে, ওদের কথা বলছি। যদি বস্তু চিন্তা করতে হয় তাহলে মুরগিরে পূজা দে। কারণ কি, এই মুরগির ডিম ছাড়া সারা পৃথিবী অচল, মুরগির গোশত ছাড়া সারা পৃথিবী অচল। হাইফাই খাবার, বিশেষ করে ওই যে ফাস্ট ফুড আমাদের ছেলেমেয়েরা যেগুলো খায়, পান্তা ভাত তারা পছন্দ করে না। হ্যাঁ, ওরা যেটা খায় সব কিছু মুরগি দিয়ে তৈরি। চিন্তা করছেন এক মুরগির মধ্যে আল্লাহ আপনার কত কল্যাণ রেখেছেন, কত পার্সেন্ট? এটা একদিন ক্যালকুলেশন করেন তো, হিসাব করেন তো, দেখেন। এইবার আসেন গরুর মধ্যে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গরুর মধ্যে আমাদের জন্য কত রকম উপকার রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একটা সূরা দিলেন, সূরাতুল আনআম, চতুষ্পদ জন্তু, এগুলোর ফিরিস্তি উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইলেন। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর কথা বললেন, মধুর কথা, এর মধ্যে কত রকম উপকার আছে। আল্লাহ বললেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, গাদা, ঘোড়া, খচ্চর, গরু, উট, এইগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এগুলো না হইলে তোমাদের যে কষ্ট হইতো। এরপরে এই যে পশম, পশমি কাপড় চাপড়, সেইগুলোর কথা আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম। জুলুদ জিলদুনের বহুবচন। চতুষ্পদ জন্তুর যে চামড়া, এইগুলো নিয়ে পাবো না? এইগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম, এগুলো তোমরা তোমাদের যখন মুকিম থাকো তখনও ব্যবহার করো, যখন মুসাফির হও তখনও ব্যবহার করো। চামড়ার জ্যাকেট, চামড়ার এইটা, তারপরে কুমিরের চামড়ার জুতা। সিঙ্গাপুরে গেলে দেখবেন এক জোড়া জুতার দাম, হ্যাঁ, বিশাল অনেক হাইফাই দামের। বড় লোকের ছেলেদের এইটাই পছন্দ হবে, যে এইটাই লাগবে আমার পায়ের মধ্যে। কারণ পয়সা অপচয় করার জন্য এর চাইতে সুন্দর আর কোনো পলিসি নাই। আল্লাহ এগুলো আমাদের জন্য করেছেন। ওয়ামিন আসওয়াফিহা, আসওয়াফ সুফুরের বহুবচন, পশম, এগুলি। ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আতাতান ওয়া মাতাআন ইলা হিন, এগুলোর হাড্ডি দিয়া, এগুলির পশম দিয়া, এগুলির চুল দিয়ে তোমরা কত রকম কত জিনিস বানাও। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন। এরপর আল্লাহ বলেন, দেখেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের গবেষণার অনেক বিষয় আছে। লাইবরা, ইবরাতান, নসিহত, উপদেশ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই গরু উটের পেটের ভিতর থেকে, মহিষের পেটের ভিতর থেকে আমি তোমাদেরকে পান করাই কি, মিম্বাইনি ফারসিন, এই রক্ত, পুজ, গোবর, চেনা, লেদা, এগুলোর মধ্য দিয়া, এগুলো আছে এর মাঝখান দিয়া, লাবানান খালিসান, পিওর দুধ, লাবানান খালিসান। এবার দুগ্ধ সামগ্রী নিয়ে ভাবেন দেখি, এই যে মিষ্টি সামগ্রীগুলো, বেড়াইতে যান মিষ্টি নিয়ে যান, মিষ্টিগুলোর জন্য কি লাগে? দুধ লাগে। হ্যাঁ, কেক, ডিম লাগে। রুটি, ডিম লাগবে। বিস্কুট, ডিম লাগবে। দুগ্ধ সম্পর্কীয় কি পরিমাণ খাবার, ঘি, বাটার, মাখন, পনির, দুগ্ধ জাতীয় কত কি। তাইলে দেখেন তো, এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এগুলোর জীবন আমাদেরকে দিয়ে দিচ্ছে। সারা জীবন খাচ্ছে, এরপর জবাই করে খাচ্ছি। গোশত, দুধ, চামড়া, হাড্ডি, কোনো কিছুই ফেলানো যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে দেন নাই? ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে, যাক, ফিরে আসি। আল্লাহ আমাদের প্রয়োজনে এত কিছু দিলেন, আমাদেরকে এত মর্যাদামান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনি মনে করছেন যে আমাদেরকে খালি এক পেশে দিবেন আর দিবেনই? তিনি আমাদের কাছে কিছুই চাইবেন না। তিনিও যা চান এইটা আল্লাহর, তার নিজের জন্য না, সেটাও আমাদের কল্যাণের জন্য। জাস্ট আমার কথা শুনবি, এতে তোদেরই কপার খুলবেই, পাবি তোরাই। আল্লাহ কখনোই নিবেন না, খালি দিবেনই। তবে আল্লাহ যাতে আরো বেশি দেন, আখিরাতেও যাতে দেন, সেই জন্য আল্লাহ আপনাকে একটু কথা শুনতে বলছেন, খালি এইটুকু, এর বাহিরে আর কিছুই না। হাদিরের মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহৎ টার্গেট নিয়ে, লক্ষ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন।
মহৎ টার্গেট নিয়ে, লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষগুলোকে একসাথে সৃষ্টি করেছেন। কোরআনে সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সকল মানুষের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। তার একটা প্রতীকী সমাবেশ আল্লাহ ঘটিয়েছিলেন আদমের সামনে। আদমের পিঠ থেকে হাত বুলাইয়া আদমের সামনে সকল মানুষগুলো হাজির করলেন। আদম জিজ্ঞাসা করলেন, এরা কারা? আল্লাহ এক কথায় বলে দিলেন, একেবারে সিংহা ফুত রাগ পর্যন্ত, পালাক্রমে ধারাক্রমে, সময়ে অসময়ে, 25-এ 26-এ 27-এ 28-এ, এইভাবে 2000 3000 যদি থাকে আর কি, নাই 3000 মোটামুটি নিশ্চিত থাকেন। হ্যাঁ, তো এইভাবে যত মানুষ আসবে এই সব হলো হাউলা যুররিয়াতুকা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া আদম। সকল মানুষ সৃষ্টি করে রাখলেন কোথায়? রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামুল আরওয়াহে। আমাদের বাবা এবং মাকে রাখলেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন জান্নাতে। কেন জান্নাতে রাখলেন? কারণ কোনো মানুষ যদি কোনো জিনিসকে সচক্ষে না দেখে তাহলে সে তার পূর্ণাঙ্গ বর্ণনা দিতে পারে না। ছেলে তার বাবার কথা বলে, তুই কি তোর বাবার কথা দেখছ? না। এক ছেলে বলে যে আমি প্ল্যান নিয়ে, আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, অ্যাডভোকেট হয়েছি। ওই যে 57 অফিসারের এক ছেলে বলে, আমি এটা নিয়ে পড়াশোনাই করছি আমার বাপের বিচার করার জন্য। তার বাবারা যে মারছে তার মনে নাই, সে সাংঘাতিক ছোট ছিল। তার মায়ের গল্প শুনে শুনে সে এখন আইনবিদ হয়েছে তার ওই বাবার ওই বিচার করার জন্য। তাহলে প্রতিটা সন্তান তার বাবার খবর তার মার কাছ থেকে জানে। মা মরে গেলে তার বাবা বলে তোমার মা এরকম ছিল, এরকম ছিল, সেরকম ছিল। বাবা মা কাউরি দেখে নেই, আত্মীয় স্বজন বলে যে তোমার বাবা মা এরকম ছিলেন, এরকম ছিলেন, এই ছিল, সে গল্প শুনে। বাবা মারে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া জান্নাতে করে বের করে দিলেন যাতে বাবা মা তাদের সন্তানদেরকে শোনায়, বাবা রে জানোস না তো আমরা জমিদার পরিবারে ছিলাম, আমাদের সবকিছু ছিল। একদিন মেঘনা এমন ভাঙ্গন শুরু করলো, বাবা রে বুঝে ওঠার আগে কোনো কিছু সরাইতে পারি নাই। ঘর বাড়ি বিল্ডিং জায়গা জমি গাছপালা যা ছিল সব বিক্ষোভ হয়ে গেছি। এমন দৃশ্য কি বাংলাদেশে নাই? ভাবি না আমরা? আদম এবং হাওয়া তার সন্তানদেরকে শুনাইছেন, এই বাবারা রে আল্লাহ এমন এক জান্নাতে দিছিলেন, কি নিয়ামতের কথা তাদেরকে শোনাবো, কত বিশাল বড় জান্নাত। হ্যাঁ, নিয়ামতের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। এতই ছিল। কপাল দোষ অথবা নসিব খারাপ, একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছিলেন, খাওয়ার পরে আল্লাহ রাগ করে এই পৃথিবীতে পাঠাইয়া দিছে। হ্যাঁ, পরে যখন কান্নাকাটি করছি তখন আল্লাহ বলছে, আচ্ছা তাদেরকে আবার জান্নাতে আনা হবে, তাদের সন্তানরাও আসবে, তাইলে আমার একটা কথা রাখা লাগবে। কি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, সবাই তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো দিক নির্দেশিকা, কোনো গাইডলাইন, কোনো জীবন বিধান, কোনো কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, সুহবে ইব্রাহিম, সুহবে মুসা, যুগে যুগে তোমাদেরকে যা দেওয়া হয়, সর্বশেষ কিতাব কোরআন, এইগুলো যদি তোমাদের দ্বারপ্রান্তে আসে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই হুদার অনুসরণ করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়েরও কোনো কারণ নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহান। হাদরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, কি বললাম এই পর্যন্ত? ধারাবাহিক আসছি। আল্লাহ সমস্ত মানুষগুলোকে একসাথে সৃষ্টি করেছেন। মানুষ মানে কি? আপনার এই বডি তো আসল না, এটা তো ছিল না 100 বছর আগে। আবার 100 বছর পরে আপনার এই বডি থাকবে না। আপনার রূহটা ছিল, রূহটা থাকবে, ওইটাই আসল মানুষ, ওইটাই আসল মানুষ। যতক্ষণ আপনার রূহটা আছে ততক্ষণ আপনার স্ত্রী আপনারে খুব আমার স্বামী, যতক্ষণ রূহটা আছে ততক্ষণ স্বামী তার স্ত্রীকে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, এইভাবে একজনকে খুব মায়া করে। যখন রূহটা বেরিয়ে চলে যায় তখন একটু একটু ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে। এরপর যদি বলা আচ্ছা ঠিক আছে আমরা সব যাই, তুমি তারা নিয়ে একা থাকো, থাকবে না। এরপরে যদি সবাইরই বলা হয় যে ঠিক আছে এটা নিয়ে থাকো, তারপর যে জান বাঁচাই আগে, পয়সা পেটটা আগে পচে, এমন দুর্গন্ধ ছড়াইতে শুরু করবে। হ্যাঁ, তো মানুষদের আগেই পাগল হয়ে যায়, তাড়াতাড়ি ঢুকাও, তাড়াতাড়ি মাটিতে ঢুকাইতে হবে। আর এখন আধুনিক সিস্টেমে যদি রাখেন না, ফ্রিজের ভিতরে রাখলেন,
আর আগে যারা রাখছে মমি করে রাখছে। হ্যাঁ, কিন্তু যত যাই কিছু করেন, ওভারঅল কমন রুল যেটা, মাটির মানুষ মাটিতেই রাখতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি হয়ে যাবে। তো এইটা আসল না, এটার আপনি মনে করেন না। হ্যাঁ, আপনি নিজেরে আমি বলেন না, এটা আসল আমি না, আসল আমি অন্যটা। ওইটা হলো রূহ। ওইটা কি? রূহ। রূহ ছিল, রূহ এখন এইখানে আছে, এইখান থেকে রূহটা আবার কোথায় চলে যাবে, কিভাবে যে যাবে, এইগুলো আমি ধারাবাহিক আলোচনা করব। এই রূহটা যাবে, বের হওয়ার পরে মালাকুল মউত বের করবে শরীর থেকে। বের করার পরে এইবার দুই দল ফেরেশতা আসবে। এক দল এসে বলবে আমাদেরকে দেন ভালো রূহ হইলে, এটা তো প্রাথমিক ক্যালকুলেশন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এরা তাকে ইলিয়নে নিয়ে রাখবে, আরেক দলকে নিয়ে রাখবে সিজ্জিনে, আরেক দলকে নিয়ে রাখবে সিজ্জিনে। হ্যাঁ, তো এই যে এখান থেকে যে বাক শুরু হইল, বাক শুরু হইল। তো সমস্ত রূহগুলো একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে ধীরে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন অনুসারে দুনিয়াতে পাঠাচ্ছেন স্বল্প দিনের জন্য। এটা একটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা মানুষ সারাদিন থাকে না। মানুষ পরীক্ষা দেওয়ার জন্য আগামী মার্চের এত তারিখ থেকে আমার ছেলেদের মেট্রিক পরীক্ষা, ও 27 মার্চের 23 তারিখে আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, ও 28 এত তারিখে আমার ছেলেটা। তাইলে আমরা যেরকম আমরা আগে দিয়ে এসছি, এখন পালাক্রমে ধীরে ধীরে মানুষ পরীক্ষা দিচ্ছে না? ঠিক তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য, এরপর তার সন্তানদেরকে পাঠাইলেন পরীক্ষা দিয়ে, তারা চলে গেছে। এখন আমরা পরীক্ষার হলে আছি, যতক্ষণ আছি। হ্যাঁ, এইটা হলো পরীক্ষার হলের সময়। এই পরীক্ষার হলের মধ্যে কেউ যদি গাফলাতি থাকে, শিক্ষকরা বলে তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, সময় শেষ, সময় শেষ, আর 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তবে ওইটার একটা সুযোগ আছে, জানার ব্যবস্থা আছে যে এখন 10 মিনিট বাকি আছে। তবে আমাদের সময় কতক্ষণ আছে এটার জানা নাই। এই জন্য ডেইলি প্রস্তুতি নিয়ে সারাটা শেষ করা লাগে। হাদরানে মজলিস, ও ভাইয়েরা, কি আলোচনা করছি, খেয়াল করলে চিন্তা করলে আপনি বহুত কিছু পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করেছিলেন। প্রয়োজন অনুসারে রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন, আবার এইগুলো নিয়ে নিচ্ছেন যেগুলো শেষ হয়ে যাচ্ছে না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আলামুল আরওয়াহ সব একসাথে ছিল, ওইখানে কোনো ভাগ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে দুই ভাগে ভাগ করে দিলেন। একদল আসহাবুদ দুনিয়া, আরেক দল আসহাবুল আখিরা। একদল আসহাবুল জান্নাহ, আরেক দল আসহাবুল নার। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা খাসিরুন আর কারা ফাইজুন, কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিত প্রেসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আমরা আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহ থেকে, প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। সফলতা, সফলতা নাকি ব্যর্থতা, সফলতা নাকি ক্ষতি, হ্যাঁ, নাজাত নাকি মুক্তি, জান্নাত নাকি জাহান্নাম, এই সবটার একটা মিটার আছে, একটা কি আছে, মিটার আছে। আপনি যখন গাড়ি চালান তখন আপনার সামনে কতগুলো ইন্ডিকেটর আছে। একটা ইন্ডিকেটর আছে সর্বনাশ, তাড়াতাড়ি গাড়ি থামা, হিট অনেক বেড়ে গেছে, গাড়ি থামাইতে হবে তাড়াতাড়ি, সর্বনাশ, এখনই গাড়ি আগুন ধরে যাবে, তাড়াতাড়ি থামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদেরকে কিছু মিটার, পরীক্ষার যন্ত্র দিয়ে দিয়েছেন যে তুমি তোমার এই মিটার দিয়ে বুঝবা কোথায় যাচ্ছ, সফলতার দিকে নাকি ক্ষতির দিকে। ধরে ধরে আলোচনা করব। আমি জানি এরই মধ্যে আমাদের রজব মাস অলরেডি ঢুকে গিয়েছে। খবর আছে কি আমাদের? রজব অলরেডি ঢুকে গিয়েছে, এরপরে শাবান, তারপরেই রমাদান। তো রজব, শাবান, রমাদান এইগুলোর ধারাবাহিক আলোচনা থাকে, সেই দিকে আমাকে যেতে হবে। তবে যে চ্যাপ্টার ধরেছি এর আগে আরেকটা রেখে এসছি, সলাতের ভিতরে ঢুকছি, সলাতের আগের বিষয়গুলো, সলাতের ভিতর থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমি যে ধরেছি যে চ্যাপ্টারটা, এইটা জান্নাতীরা সফল কাম, জাহান্নামীরা ক্ষতিগ্রস্ত, এক কথায় শেষ। তো পূর্ণাঙ্গ কথাই শেষ। ভালো কাজ করবেন, খারাপ কাজ করেন না, তাইলে তো এক কথাই খুতবা শেষ। এইটুকু না, এইটাকে একদম তিলে তিলে ধরে 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 পয়েন্ট পয়েন্ট করে লম্বা করে আলোচনা করব। ডজন ডজন খুতবা হবে এগুলোর উপরে ইনশাআল্লাহ।
সেই জন্য প্রস্তুতি লাগবে, আপনাকে শুনতে হবে, পড়াশোনা লাগবে, নোট লাগবে। এই যে ডায়েরির ভিতরে নোট করে যাচ্ছি প্রতিদিন, এগুলো থেকে এখনো ধরছি না। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু থেকে ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। আমরা গুনাহ করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেশতাদের চেয়েও বেশি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। তাইলে আপনি যদি এত ভিআইপি হন, আপনারই শুধু ভাষা শক্তি আছে, আপনারই শুধু পোশাক আছে, আপনি পাক করে খান, আপনি জুতা পরেন, হ্যাঁ, আপনি রাষ্ট্র গঠন করেন, আপনি কালচারাল অনুষ্ঠান করেন, আপনি এটা করেন সেইটা করেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনার মর্যাদাই ফেরেশতাদের চেয়ে বেশি, আপনার মর্যাদা সমস্ত দিক দিয়ে সব, আপনি সব। তাহলে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনার কোনো কর্ম নাই, আপনি খালি পাইবেনই, আপনি কিছু দিবেন না। এইগুলি আলোচনা। সফলতা ও ব্যর্থতা, প্রকৃত সফলতা প্রকৃত ব্যর্থতা কাকে বলে? আপনার মিটার, আপনার সামনে যে কাঁটা আছে, এই কাঁটায় যদি আপনারা বলে যে তেল শেষ, তাহলে আপনার তেল ঢুকাইতে হবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে গিয়া। আপনার গ্যাসের কাঁটা যদি বলে যে গ্যাস নাই, তাহলে গ্যাস ঢুকাইতে হবে। তা আপনার মিটার, আল্লাহ আপনার সামনে অনেক মিটার দিয়ে দিয়েছেন। কি আপনি কি করেন? ধরেন কথার কথা, সবচেয়ে বেশি গুরুত্ব আপনার কাছে আপনার সন্তান, আপনার মাল সম্পদ, এই দুইটা মানুষের দুনিয়ার সৌন্দর্যের জন্য লাগেও। আল্লাহ কোরআনে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুন, তোমাদের আওলাদ, তোমাদের সন্তানাদি আর তোমাদের মাল সম্পদ, এটা দুনিয়ার একটু সৌন্দর্য, দুনিয়ার একটু সৌন্দর্য। আল্লাহ যাকে সন্তান দেন নাই সে জান্নাতে যাবে না? আল্লাহ যাকে মাল দেন নাই সে জান্নাতে যাবে না? তাইলে হয়তো একজনের মাল নাই, তার দুনিয়ার একটু সৌন্দর্য নাই। আল্লাহ একজনকে সন্তান দেন নাই, দুনিয়ার এই সন্তানের সৌন্দর্যটা তার নাই। তো দুনিয়া নাকি দুনিয়া চিরস্থায়ী? দুনিয়া তো শেষ হবেই, যার সব আছে তারও শেষ, আর যার কিছুই নেই তারও শেষ। এই দেখেন না রাজরানী, রাজরানী, সেও তো চলে গেছে। কবি, দিনদার কবি, খুব সুন্দর বুঝে শুনে দেখেন কি সুন্দর কথা বলেন। বলে চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুইয়ে খাক। বুঝছেন ফার্সি শব্দ এটা? চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক, জানে পাক, এটা তো বুঝছেন। পাক জান, পবিত্র আত্মাটা যখন বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন চেবর তখতে মুরদান, তখ্ত রাজ সিংহাসন, চেবর তখতে মুরদান চেবর রুইয়ে খাক। মুরদান, মুর্দা কইটা আমরা মুর্দা, এটা ফার্সি শব্দ, মুরদান মরা। চেবর তখতে মুরদান চেবর রুইয়ে খাক, খাক কি? মাটি। মানে তোমার জান যখন বেরিয়ে যাচ্ছে, রাজ সিংহাসনে তুপদনির মাঝখানে, ফুলের তুরার মাঝখানে জান বের হওয়া আর মাটি ধুলার মাটির মধ্যে শুয়ে থেকে জান বের হওয়া একই জিনিস। জান যখন বেরিয়েই যাচ্ছে রাজ সিংহাসনেই কি আর ধুলির মধ্যেই কি, একই একই। দুনিয়ার জীবন তো শেষ হয়েই যাবে, মাটিতেই তো যেতে হবে। বেগম খালেদা জিয়াকে কি আকাশে দাফন করা হয়েছে? মাটির মধ্যেই, যেখানেই করেন না কেন। কবি নজরুলের কবরের পাশে হাদিরে দাফন করা হয়েছে, ওইটাও তো মাটি। হ্যাঁ, জিয়াউর রহমানের পাশে তারে দাফন করা হয়েছে, ওইটাও তো কি মাটি। মসজিদে নববীর পাশে কি জানি বাকি গুরুস্তান, বাকি, আপনার তো জান্নাতুল বাকি, জান্নাত বানাই দিছেন, জান্নাত না বাকি। বাকিতে যাদেরকে দাফন করা হয়েছে ওইটাও মাটি। হ্যাঁ, মুআল্লা মক্কায় জান্নাতুল মুআল্লা, আপনাদের ভাষায় জান্নাত না, মাকবারাতুল মুআল্লা, ওইটাও মাটি, ওইটাও মাটি। হাদরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা এবং ব্যর্থতা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু রিডার, কিছু মিটার, কিছু কাটা, কিছু মূলনীতি, কিছু আমল, কিছু অ্যাক্টিভিটিস, কিছু সাবধানকারী জিনিস দিছেন। এটা দেখলে আপনি বুঝবেন সাবধান, দাঁড়ায় যেতে হবে। হিট বেড়ে গেছে, এইখানে গাড়ি স্টপ, তাড়াতাড়ি গাড়ি ঠান্ডা করেন। হ্যাঁ, তারপরে আবার ঠিক মতো চলে, না নাহলে গাড়িতে আগুন ধরে যাবে। খারাপ দিকে চলে যাচ্ছেন, স্টপ, আর সামনে যাওয়া যাবে না, আর একটু গেলেই কি জাহান্নাম, আর একটু গেলেই জাহান্নাম। একটা রিডার গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আবারও বলি। নবীজি বললেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত।
জান্নাতটাকে আল্লাহ বেষ্টনী দিয়েছেন সকল অপছন্দনীয় জিনিস দিয়ে, সকল অপছন্দনীয়। এত দেখেন না, বিশেষ করে এই যে এখন যে শীতটা পড়ছে, কম্বলে যখন একেবারে উমটা আসে, ওই মুহূর্তে এটা ফালাইয়া ঠান্ডা পানিতে অজু করে ঠান্ডার মধ্যে মসজিদে যেতে হবে, মনে কি চায়? চায় না। এইটা হলো একটা অপছন্দনীয় জিনিস। এরপরে গেলেন, মানে এক সিঁড়ি উপরে উঠে গেলেন জান্নাতে যাওয়ার জন্য। এরপর নামাজ পড়তে ইচ্ছা করে না, পড়লেন তো আরেক সিঁড়ি উঠলেন। রোজা রাখতে ইচ্ছা করে না, পড়লেন তো আরেক সিঁড়ি উঠে গেলেন। এরপরে জাকাত দিতে ইচ্ছা করে না, করলেন তো আরেক তলা উঠে গেলেন। এরকম করে 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 আপনার কষ্ট শেষ। এরপর সামনে গিয়ে দেখেন আল্লাহ এত নেমত, জান্নাত, জানলে তাকে দৌড়ে উঠতাম। সামনে জান্নাত। ওয়াহুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। শাহাওয়াত, শাহাওয়াত, শাহাওয়াত বুঝেন? প্রবৃত্তি, কামনা বাসনা, নারী, মদ, হ্যাঁ, ক্ষমতা, হ্যাঁ, তারপর হলো মসনদ, তারপরে কি এমপি গিরি, মন্ত্রী গিরি, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে এই লাইন যারা ধরবে এগুলি জাহান্নামে যাবেই, আল্লাহ মাফ করুক। ইল্লা মান রাহিমা রব্বুক। রাষ্ট্রেরটা চুরি করবেন, মাইটেরটা মারবেন, আর জান্নাতে যাইবেন, এই কথা আমি কমু জীবনেও না। তবে যারা নাকি এটা করবে যে না, সত্যিকার অর্থে যদি কেউ এটা হয় যে না আল্লাহর রাস্তায় মাইরা খাইতে চাই না, এরকম উদাহরণ আপনাদের সামনে ছিল। হ্যাঁ, সবাই এটা করে না। একবারে আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে দাঁড়ায় যে 1000 কোটি টাকা যদি পিছন দিয়ে দেন, 1 টাকাও লাথিও মারবো না। ওই পিছনের টাকার খেতাপুরি মাথার গাম পায়ে ফেলে সারা জীবন কষ্ট করে হালালটা কামাই করে খাবো, অল্প অল্প করে খাবো। তোমার 2 নম্বরটার আমার 1000 কোটি টাকার দরকার আছে, এরকম মানুষ নাই, এরকম মনে করেন না আপনি। আর নাইলে আল্লাহর দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখেন নাই। হাদারনা মজলিস, জাহান্নামটাকে আল্লাহ বেষ্টনী দিয়েছেন এরকম মনোমুগ্ধকর জিনিস দিয়ে, ক্ষমতা। আরে গেলেই বিশাল বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? এক একদিন এক এক হোটেলে যাবো, কেউ জানবে না। সুন্দরী কোন দিক দিয়ে ব্যাকডোর দিয়ে চলে আসবে, এরপর আবার চলে যাবে বুক আর বুক। এইগুলোই সত্য কথা, যা বলি এইটাই সত্য। হ্যাঁ, তো এইগুলো দিয়া একদিন কি করলেন, একটা ক্ষমতা নিলেন, এক সিঁড়ি আগায় গেলেন, একটা নারী বুক করলেন, আরেক সিঁড়ি আগায় গেলেন, রাষ্ট্রের সম্পদ চুরি করলেন, আরেক সিঁড়ি আগায় গেলেন। হঠাৎ সামনে গিয়ে দেখবেন সর্বনাশ, আল্লাহ এরকম জাহান্নাম, তাইলে তো আমি আগাইতাম না। পিছানোর আর কোনো সুযোগ নাই। এইটা হলো আপনার রিডার। খুতবা শেষ করি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফল দেখে বুঝবেন। ফল যদি মুখে দেওয়ার পর দেখেন আড়ষ্ট লাগে, সেই রকম জিব্বাইয়া হয়ে আসছে। গাছ আপনাকে ডাইকে বলছে আই এম আপেল ট্রি, আপনি নিশ্চিত থাকেন দিস ইজ তেঁতুল ট্রি। হ্যাঁ, এটা তেঁতুল গাছই। হ্যাঁ, আর হলো আঙ্গুর, মুখে দিয়ে বুঝছেন খুব মিষ্টি আঙ্গুর। এখন যে কেউ বলুক যে সর্বনাশ, এটা খাইও না, এটা খাইও না, আপনি খাইয়া মজা পাইছে। আপনার অ্যাক্টিভিটিস আপনাকে বলে দিবে আর ইউ গোয়িং টু জান্নাত অর গোয়িং টু জাহান্নাম। গত সপ্তাহে উদাহরণ দিছিলাম, টঙ্গীর পরে যদি গুরাশাল আসে, তারপরে নরসিংদী, তারপরে ভৈরব, তাহলে ইউ আর গোয়িং টু চিটাগাং। আর যদি টঙ্গীর পরে জয়দেবপুর, শ্রীপুর, কাউরাই, গফরগাঁও আসে, তাহলে গোয়িং টু ময়মনসিংহ। বুঝতে হবে, আপনার সামনে যদি নামাজ থাকে, রোজা থাকে, দান সদকা থাকে, মসজিদ নির্মাণ থাকে, তাইলে আপনি সফলতার দিকেই যাচ্ছেন। আর যদি এগুলো না থেকে অন্য কিছু থাকে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? অন্য আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছেন। দুনিয়াতে মিসিং, আল্লাহ মিসিং করে দিয়েছেন, অ্যাক্টিভিটিস আলাদা হবে, আর আখিরাত থেকে একদম আলাদা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদের নিয়ামতের কথা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলাম। তাদের কিছু নিয়ামতের কথা বলা হয়েছে, সর্বশেষ এত নিয়ামতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, অনেক কিছু খুব আরাম পাইছো, সাথে হুরপুরি গিলবান সব আছে, সব আছে, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ আরেকটা শুনো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আগে আল্লাহর সালামটা নেও, সুবহানাল্লাহ। এটা জান্নাতে। এই সাথে সাথে আল্লাহ বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হ, আলাদা হ, এদের সাথে তাদের কোনো ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীরা ডাক দিয়ে বলবে যে দেও না, আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেখান থেকে কিছু দেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ এই তাদের মাঝখানে আবার কি দিয়ে দেবেন? একটা দেয়াল দিয়া আড়াল করে দেবেন, জান্নাতীদেরকে যেন চোখ দিয়ে দেখতেও না পাস। কেন দেখাইছিলেন? দেখাইছিলেন এটা বোঝার জন্য, দেখ তোরা কিরকম কষ্টে আছো আর তারা কত আরামে
আসত, এরপরে আবার আল্লাহ দেয়াল তৈরি করে দেবেন। হাদিরানের মধ্যে সম্মানিত ভাই বোনেরা, প্রকৃত সফলতা, প্রকৃত ব্যর্থতা, এটা আমরা আলোচনা করছি। প্রকৃত সফলতা আপনার আমল, আপনার সফলতা, আপনার আমল আপনার ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে দুইটা জিনিস, একটা হলো যিকরুল্লাহ, খেয়াল করেন, আর একটা হলো আমওয়াল এবং আওলাদ। আমওয়াল আওলাদ কি? দুনিয়ার বিত্ত, বৈভব, জনসম্পদ, ছেলে মেয়ে, পার্থিব জিনিস, এইগুলি একটা। আরেকটা হলো যিকরুল্লাহ। যিকরুল্লাহ কি জিনিস? যিকরুল্লাহ হলো সালাত, সিয়াম, ইবাদত, কোরআন তেলাওয়াত, দান, সদকা, মসজিদ নির্মাণ, এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই যিকরুল্লাহ বাদ দিয়া দুনিয়ার বিত্ত, বৈভব, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, জমিদারি, ক্ষমতা ইত্যাদি নিয়ে যারা ব্যস্ত থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হইল প্রকৃত ব্যর্থ। তারাই হইল প্রকৃত ব্যর্থ। তারাই হলো প্রকৃত ব্যর্থ। ব্যর্থতার কথা আল্লাহ বলে দিলেন। তাহলে সফলতা কোথায়? সফলতা হলো যারা আল্লাহর জিকিরের মধ্যে কি থাকবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে দিলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, তাইলে তোমরা নিশ্চিত সফলকাম হবে, অর্থাৎ জান্নাতি হবে, প্রকৃত সফলতা খুঁজে পাবে। হাদিরানের মাজলিস, সর্বশেষ কথা যেটি, সেটা হলো মানুষ মারা গেলে, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর মানুষের একটা আফসোস আসবে। মানুষ মারা যাওয়ার পর একটা আফসোস আসবে। নেককাররা কি আফসোস করবে? বদকারদের আফসোসের কথা আলোচনা করছে না। নেককাররা কি আফসোস করবে? নেককাররা এই আফসোস করবে না যে আহারে যদি আরো একটু নামাজ পড়তাম, আল্লাহ আবার ফিরাই দেন, একটু নামাজ পড়বো, আল্লাহ একটু ফিরাই দেন, আবার রোজা রাখবো, আল্লাহ ফিরাই দেন, আবার হজ করবো, এই আফসোস গুলো করবে না। নেককারদের একটা আফসোস হবে, জানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت موت موت موت। তোমাদের মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় দান করতে থাকো। হ্যাঁ, যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুল রব্বি, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, রব্বি লাউলা আখারতানি, আল্লাহ যদি আর একটু সুযোগ দিতেন, আল্লাহ যদি আর একটু সুযোগ দিতেন, তাহলে কি করতাম? ফাআসাদদাকা, তাহলে সদকা করতাম, দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎকর্ম পরায়ণ হতাম। হাদিরানের মাজলিস, সদাকার উত্তম ভান্ডার, দানের উত্তম জায়গা, মসজিদ নির্মাণ, উত্তরা কেন্দ্রীয় মসজিদ, ইনশাআল্লাহ আজকে জানুয়ারির প্রথম জুমা, ইনশাআল্লাহ জানুয়ারির লাস্ট জুমায় আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এর আগে একবার উদ্বোধন করেছিলাম পাইলিং করার জন্য। সেখানে 5 কোটি টাকা মাটির নিচে ডাবানো আছে। এখন মাটিগুলো সরাইয়া একবারে নিচ থেকে, 3 তলা নিচ থেকে কাজ ইনশাআল্লাহ শুরু হচ্ছে এই জানুয়ারির শেষ জুমায়, ইনশাআল্লাহ লাস্ট জুমায়, 30 তারিখ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এইখানে দান করলে আর ওই আফসোসটা আমাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানের মাজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই এমন কিছু কাজ আমাদেরকে করার তৌফিক এনায়েত করেন, যে কাজগুলোর মাধ্যমে আমরা সফলতার যেই মিটারগুলো, সেগুলো যেন সামনে পড়ে, সফলতার দিকে যেন যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন, যেই কাজগুলো আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।